আমার মা বোন যারা বসে আছেন, যাদের মনে আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু দুই চারটা কটকটি মার্কা মহিলা যদি থাকে, ও তখন বলবে আমি টাকা দেবো না, ওই টাকাতে আমি লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে, কথা কোন ঠিক কিনা? আর যাদের মন নরম তারা অবশ্যই দান করবে। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিক হেকে পার্কিং এ যা ডাইলগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। ছেলে পেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, মাহফিল কমিটির যারা দায়িত্ব পালন করতেছেন, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া, সোনার যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সেটা রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। এই যে মাঝে মাঝে হাত তুলেছেন, দেখেন আপনারা বেজার না বুঝে তুলেছেন। খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত না। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আজ থেকে 3 মাস 4 মাস আগেও যখন আমরা কোরআনের মাহফিলে যাইতাম, কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো। ওই খাবারের বাড়িতে যা আমাদেরকে প্রথম সবক দিত যে হুজুর এখানে এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। আমরা চুপচাপ শুনতাম, কারণ আমরা ছিলাম নিরুপায়। এরপরে মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এখানে এসে আমাদেরকে দ্বিতীয় সবক বলতে, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব ওয়াজ যা করবেন নেত্রীর বিরুদ্ধে যেন না যায়। এখন কি আর ওই বুদ্ধিজীবীদের আছে? এই বুদ্ধিজীবী যারা ছিল এখন কি ওরা আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক। মনে রাখবেন, জুলুম করেছে যারা, বিদায় হয়েছে তারা। রাগ করতেছেন আপনারা? জালেমের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। আজকে বিএনপির নেতাদের, জামাতের নেতাদের নাম দিয়ে পোস্টার 6 লাখ, কথা কয় না কেন? আজ থেকে কয়েক মাস আগে জামাত বিএনপির নাম পোস্টারে দেখলে কয়েক গাড়ি পুলিশ আসতো এটা ঠেকানোর জন্য। কি দিন দিল আল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন আর মাহফিলের অনুমতি
লাগে না। আর থানার ওসি যা, ডিসি অফিস যা, এদেরকে আবার চা পানি দেওয়া লাগতো। চা পানি খালি চা পানির অর্ডার দিয়ে 5-10 টাকার চা না। আমার জীবনে এমনও মাহফিল আছে থানায় 50,000 টাকা দিয়ে আমার মাহফিল করছে। কথা বলেন না কেন আপনারা? এখন কি আর আছে? মানুষ মানুষকে ঘুষ দেয় কিন্তু আবার বদদোয়া করে। কথা কন না কেন? যারা কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার জন্য ঘুষ নিত এরা মানুষ? জোরে বলেন এরা মানুষ? এরা মানুষ ছিল না। ওদেরকে এমন কায়দায় ব্যবহার করেছিল, ওরাও ভুলে গেছিল যে আমরা আসলে মানুষ কিনা। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান, জালেমের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আর যারা জুলুম করেছে আজকে তারা পরাজিত, তারা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে, করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের প্রায় 2000 মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন, সোজা করেন। কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। গতকালকে আপনারা দেখেছেন সকল রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বৈঠক করেছেন। জামাত, বিএনপি, হেফাজত, খেলাফত, চরমনায় কেউ বাকি ছিল না। ভিপি নূরের দল থেকে শুরু করে সবাই গিয়েছিল। কথা কি বুঝতে পারছেন? এই যে সবাই মিলে দেশ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ। আল্লাহু আকবার বলেন। মামুনুল হক সাহেব বলেছেন আমরা ঐক্যবদ্ধ, জামাতের আমিন বলেছেন ঐক্যবদ্ধ, বিএনপির নেতারা বলেছেন আমরা ঐক্যবদ্ধ, সকল দলের নেতারা বলেছেন দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আজকে আবার সকল ধর্মীয় নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন। আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনিও সেখানে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে, সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে এবং তিনি বাহিরে বের হয়ে বলেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ, দেশের শান্তি এবং এই দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সকল ধর্মের অধিকার আমরা নিশ্চিত করব। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে অমুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, এই মিথ্যা নিউজ, তত্ত্ব সন্ত্রাস ভারত চালিয়ে আজকে ভারত বেকায়দায়। কথা বলেন। ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়ে ওই দেশে যে হাসপাতালগুলোতে বাংলাদেশের লোকজন চিকিৎসা নিত তাদেরকে বের করে দিল। এই মাত্র কয়েকদিনের ব্যবধানে হাসপাতালের গেটের থেকে স্লোগান আসতেছে বাংলাদেশিদের ভিসা চালু করা হোক, আমরা তাদের চিকিৎসা করব, জামায় আদরে রাখবো, 10% ছাড় দেওয়া হবে। আল্লাহু আকবার কন। খারাই তোমাদের মন পাল্টে গেল। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, এখন কলকাতার হাসপাতাল, দেশে বিভিন্ন ওই দেশের হাসপাতালগুলো এখন শূন্য, কারণ বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়। আজকে তারা চিকিৎসা সেবা
দিতে পারতেছে না। আধা বেলা খায় আসে, আধা বেলা না খায় আসে। এই কয়েকদিনে যদি এই পরিণতি হয়, বাংলাদেশ যদি একবারে চিকিৎসা নেওয়া বন্ধ করে দেয়, ওদের অবস্থাটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, বড় বড় কথা বলো দাদা। হ্যাঁ, কথা কন নাকি আপনারা? এক উগ্রপন্থী হিন্দু নেতা বলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেন। বন্ধ করে দিলে লাভটা কি? চিকিৎসা বন্ধ করে দেন। করাচিতে যান। আরে ভাই, করাচির কথা বলতেছেন, পাকিস্তানের কথা বলতেছেন। হ্যাঁ, পাকিস্তান তো মুসলিম দেশ, তারা তো আমাদের প্রকৃত বন্ধু। আর যাই হোক, ওরা কখনো আমাদের সাথে গাদ্দারি করবে না। এ কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? মুসলমান মুসলমানের প্রকৃত বন্ধু। আমরা যদিও তোমাদেরকে বন্ধু মনে করি, কিন্তু তোমরা ভিতরে ভিতরে আমাদেরকে শত্রু নজরেই দেখো। কথা কোন ঠিক না? এই জন্য ভারতকে বলতে চাই, কারো উস্কানিতে পা দিন না। এখনো সময় আছে। বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা নিরাপদে বসবাস করতেছি। কথা বলে ঠিক কিনা? এদেশের হিন্দু ভাইরাও অলরেডি বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, সংবাদ সম্মেলন করে তারা বলতেছে আমরা অনেক ভালো আছি, ভারত মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকুক। কথা বলে ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ আছি দেশের স্বাধীনতা রক্ষায়। এই দেশের দিকে কাউকে বাঁকা চোখে তাকানোর সুযোগ আমরা দেব না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন বাজানো গো আমার? সবাইকে ঐক্যবদ্ধ দেখা যারা ষড়যন্ত্রকারী, ওদের কলিজার পানি শুকা গেছে। আমরা কারো গোলাম না, আমরা মাথা উঁচু করে বাঁচব। আমরা কোন দেশের কাছে জিম্মি থাকতে চাই না। কথা কর না? ভারত না অন্য কোন দেশ, আমরা মাথা উঁচু করে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? তোমরা পেঁয়াজ, চিনি, মরিচ এগুলো বন্ধ করতে চাও। আরে ভাই, এগুলো তো আল্লাহর দেয়া রিজিক। আমরা চাইলে আমাদের দেশেও এগুলো ইনশাআল্লাহ তৈরি করতে পারবো। কথা কন? রাগ করতেছেন? এই কথাগুলো বলাতে অনেকের মন খারাপ হতেও পারে। আমার ভাইয়েরা, লম্বা আমি করবো না। তাহলে চুরি বন্ধ করতে লাগবে কার আইন? আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন হাত নামায় নিলেন। এবারে জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী যে হাত নামায় নেওয়ার পরে জিবরাইল ডেকে বলে নবী আপনি সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে। এই কথা শোনার পরে নবী সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আলী রে, তুমি কি জানো ওই মক্কার মুহাবির আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন। আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার বলেছেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। এইবার নবী দুইটা হাত বাড়িয়ে বলে আলী রে, আয় আয় আমার বুকের কাছে আয়। আলী রে, এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছেন নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান গো আমার নবী ডেকে বলে ওসমান, তোমার বাড়ি কি তরবারি আছে? বলে হ্যাঁ আমার বাড়িতে তরবারি আছে। বিশ্ব নবী ডেকে বলে ওসমান যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, 27 ইঞ্চি লম্বা। নবীজি হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে বাজান। আমরকে দেখা মাত্রই, হযরত আলীকে দেখা মাত্র আমর রেগে বলে কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বলেন।
এইবার হযরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। এইবার হযরত আলী দাগ টানতেছেন বাজান। দাগটা টানা যখন শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে ডেকে বলে, এ কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন না। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পা নাই, কিছু না হোক, যদি খালি জবান দিয়ে আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবে। একটা আওয়াজে অনেক কিছু কথা বলেন, ঠিক কিনা? হযরত আলী খালি ধমক দিয়েছে, এই আয় আয়, দাগটা পার হয়ে দেখ, আয়। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু দুই হাত তুলে দেখান তো বাজান, লিল্লাহি তাকবীর, হাত নামান বাজান। তাহলে আমি বলেছিলাম চারজনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল, জোরে বলেন কয়জন? এক নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে বিশাল ক্ষমতা দিয়েছিলেন, সেই ঘটনা কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আল্লাহর নবী সুলাইমান মানব দানব জিন ইনসান সকলের কথা বুঝতো, সকলেই তার ক্ষমতার আয়ত্তের মধ্যে ছিল বাজান গো আমার, সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তাকে তত্ত্বের একটা সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে যাইতে চাইতেন সেখানে বাতাস তার এই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন বাজান। পৃথিবী ভ্রমণের জন্য একটা ঘোড়া আল্লাহ তাকে দিয়েছিলেন। এই ঘোড়ায় চড়ে যখন চাবুক মারতো, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয় আপনাদের মনে হয় আমার ভাইরা? তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। যেই বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। দিল দিয়া কথাগুলো বুঝবেন। তাহলে 2 জন ইমানদার আর 2 জন কাফের, এদের মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বরের নাম ছিল দানিয়েল। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়েল সালামকে আল্লাহ পাক ওই জামানায় পাঠিয়েছিলেন। আল্লাহর নবী দানিয়েল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরা ইলাযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো, তোমাদের বাপ দাদা চাকর ছিল, কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামের জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে আজাদ করেছেন, মুক্ত করেছেন, স্বাধীন একটা জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু পয়গাম্বরের কোনো কথাই তারা শ্রবণ করলো না। আল্লাহ নবী দানিয়েল সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাতুরি হয়ে যায়, ওই জামানার মানুষের উপরে আল্লাহ তাআলা 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের নেতা হবে, এদিক খেয়াল করেন, দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। অনেকে 12টা পার হয়ে গেছে, এই জন্য দৌড়াচ্ছেন নাকি? অনেকে হয়তো টিকটক দেখে লাফালাফি করে আসে যে একটু হুজুরকে এক নজর দেখে আসে। হুজুরের ওয়াজ আমার মোবাইলে রেকর্ড করা আছে,
যাই হোক, কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয় না? এগুলো আসলে লম্বা সময়ের আলোচনা, এত সময় আপনাদের ধৈর্য কুলাবে না, আমিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এদিক খেয়াল করেন, তাহলে অহংকার করতে না, কথা কন না কে? যারা বড় বড় অহংকার করে এদের পতন দেয় কি? এ জোরে বলেন কে? কোটি কোটি টাকার এমপি মন্ত্রীর গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, কিন্তু চড়ার মতো মন্ত্রী 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, কথা কয়। ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, নেতারা আছে সব ভাগে গেছে, কথা কোন ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর, কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করেছিল, আজকে আমরা তালিকা করার আগেই ভিতরে ঢুকছে, কথা কন ঠিক কিনা? ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? 70 টাকা তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে বোতলও খাইতো। এ কথা কয় না কে? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু স্বামী মুসমানের মতো খেলোয়াড় নাই। যাই হোক বাজান, অনেক কথা বলার ছিল, কিন্তু আপনারা তো শুনবেন না। এত জোর করে বললে লাভটা কি? কষ্ট হয় মনে হয় আপনাদের? আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েল ডেকে বললো শোনো, এখনো সময় আছে, পরিবর্তন হোক। কোনো কথা তারা শুনলো না। তখন আল্লাহ পাক তাদের ভাগ্যে জালেম শাসক বক্তে নাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দি করতে লাগলো। জালেমদের স্বভাব হলো অপরাধী বোঝে না, নিরপরাধও বোঝে না, পাইকারি ধরে সবাইকে জেলে নেয়। এটা হলো জালেমদের স্বভাব। কথা কি বুঝতে পারতেছেন? এইবার 1 নয় 2 নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দি করলো। নবী মানুষ জেলখানায়, কথা কয় না ভাই? বগুড়া না কোন জেলা? বগুড়া। বগুড়ার মানুষের আওয়াজ এটা। এই 5 জন ছেলে ভালো করে কথা বললে তো এত জোরে আহা, আবার কয় একজন ঠিক, সবাই বলা লাগবে। আবার কয় আস্তে রেডি থাকে, লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর নবী জেলখানায়, নবী যদি জেলখানায় যায়, নায়েবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, আলেম ওলামা যারা এই দুনিয়ার জমিনে হকের আওয়াজ তুলবে, হকের পক্ষে মানুষকে দাওয়াত দিবে, মাঝে মাঝে ষড়যন্ত্র করে তাদেরকেও জেলখানায় ঢুকাইতে পারে। আলেমের জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? রাগ করবেন না, কথাগুলো বুঝবেন, তারপরে চিন্তা ভাবনা করবেন। আল্লামা সাইদি হুজুরকে 300 মহিলা, তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। এ কথা আপনারা বিশ্বাস করেন? একটা মানুষ 300 জন, এত সহজ কথা কন নাকি আপনারা? এক মহিলাকে আদালতে নিয়ে যা বলা হচ্ছে, এই হুজুর আপনাকে ধর্ষণ করছে, সাইদি হুজুরের সাক্ষী। তখন বলতেছে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? তখন বলতেছে 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নে মনে হয়। কত বড় মিথ্যাবাদী ছিল, কথা কন, কথা কন। আমি জানি যারা 2-1 জন উঠতেছে দালালি করছে এত বছর, এগুলো সহ্য হচ্ছে না। তো আমি বুঝি এই ওয়াজ আমি বাংলাদেশের এখন যত জেলায় করতেছি 2-4 জন উঠিচ্ছে, কারণ আমি বুঝি এই এত বড় ট্যাবলেট হজম করার শক্তি ওদের নাই। হ্যাঁ, তারপরে বলা লাগবে আমার কথা, 5 জন শুনো, পরিবর্তন হোক, কথা কন ঠিক কিনা? হ্যাঁ মুরব্বী বসা লাগবে, চাচা বসেন। রাগ করতেছেন মনে হয়, চাক মুরব্বী মানুষ, রাগ করেন না। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী দানিয়েল এইবার জেলখানায় ডেকে বলে, উম্মতেরা কই গেল তোমাদের গাড়ি বাড়ি, নারী সুন্দরী রমণী,
কই গেল তোমাদের দাম্ভিকতা অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইতেছিলাম। দেখে বলে, ও পয়গম্বর, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে বুঝতে পারি নাই, এত তাড়াতাড়ি ভুলে যাই বুঝতে পারি নাই। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, এখন তোমাদের সিদ্ধান্ত কি বলো? উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, যা করেছি ভুল করেছি, আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, তওবার মতো তওবা যদি করতে পারি, একমাত্র আল্লাহ পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে চিৎকার মেরে বলেন আল্লাহ। একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। জবান খোলেনি যারা, কপাল পোড়া আল্লাহর বান্দা তারা। আল্লাহ বলতেও লজ্জা লাগে, এরা নাকি মুসলমান। একটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বললে মানে কলিজাটা ভরে যায়, বুকের ভিতরে কোনো জায়গা ফাঁকা থাকে না। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। পয়গম্বর সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আর ডেকে বলেন আল্লাহ, আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। পয়গম্বর উম্মতেরা যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল, কান্না করতে হবে না, দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। অচিরেই বাদশা বখতিয়ানসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান, বাদশা বখতিয়ানসরকে আল্লাহ পাক মারাত্মক একটা স্বপ্ন দেখায় দিল। ওই স্বপ্ন দেখে বাদশা বখতিয়ানসর ঘুম থেকে চিৎকার মারা উঠছে। আশেপাশে নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে এসে বলে, নেতা, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায় দেখো, মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। তাড়াতাড়ি দেশের সমস্ত স্বপ্নের তাবির কারকদেরকে একত্রিত করো। তাই করা হলো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকদের সামনে জালেম বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ পাক সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। যুবক রে, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? কথা বলেন, যায় কিনা? ভালো করে দিল দিয়ে কথাগুলো বুঝবেন। বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? আরে ভাই, বাদশার কথা বাদ দেন। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, আজ থেকে 100 বছর আগে ভারতের একটি ঘটনা 2 মিনিটে বলে দিচ্ছি। সে সময় তো এত আলেম ছিল না, এত মুসলমান ছিল না। একটি বস্তি এলাকার মধ্যে কিছু মুসলমান বসবাস করত। হঠাৎ করে একজন মুসলমান মারা গেল। ওই এলাকার মানুষজন এত মূর্খ ছিল, এত অজ্ঞ ছিল যে একজন মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়, কিভাবে শেষ বিদায় দিতে হয়, কিভাবে জানাজা পড়াইতে হয়, কোনো কিছুই তারা জানতো না, এত অজ্ঞ ছিল। আমার ভাইয়েরা, ওই এলাকার একজন মানুষ মারা যাওয়ার পরে তারা আশেপাশে আলেম ওলামা খুঁজতেছেন, কোথাও কোনো আলেম ওলামা খুঁজে পাওয়া গেল না। আল্লাহর বান্দারা টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। সবাই টেনশনে পড়ে গেলেন যে কিছু পারি আর না পারি, অন্তত লাশটা দাফন করার আগে যেহেতু গোসল করাইতে হবে, আমরা একটু গোসল করাইয়া দেই। আগামীকালকে আমাদের রাস্তার পাশে কবরস্থান, যদি আমরা কোনো লোকজন, কোনো আলেমকে খুঁজে পাই, তাহলে সে তো এত দূর ভিতরেও আসতে চাইবে না, তার মাধ্যমে জানাজা পরে আমরা দাফন করব। এইবার বাজানো আমার, তারা লাশটাকে গোসল করাইয়া দিয়া পরের দিনে অপেক্ষায় বসে থাকলেন। আল্লাহর কোন বান্দা যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো আলেমকে পাওয়া যায়, আমার ভাইয়েরা, তার কাছ থেকে তারা জানাজার নামাজ আদায় করায় নেবে। এই অপেক্ষায় তারা দাঁড়িয়ে থাকলেন। দেখলেন একজন মানুষ, মাথায় টুপি, গায়ে লম্বা জুব্বা,
এই লোকটা যখন কাছাকাছি আসলেন তাদের জীবনে শান্তি ফিরে পাইলেন। লোকটাকে ডেকে বলে, ভাই আমাদের এলাকায় একজন মানুষ মারা গেছে, কিন্তু এই মানুষটাকে কিভাবে দাফন কাফন করতে হয় আমরা জানি না, কিভাবে জানাজার ইমামতি দিতে হয় আমরা জানি না। আপনাকে দেখে মনে হয় আপনি একজন আলেম মানুষ, দয়া করে জানাজার নামাজটার ইমামতি আপনি করবেন। লোকটা ডেকে বলে, ভাই আমি কোনো আলেম না, আমি একজন মুসলমান, ভারতের একজন পুলিশ। আমার ভাইয়েরা সবাই অনুরোধ করলো, ভাই যেহেতু আপনি প্রশাসনে চাকরি করেন, অবশ্যই আপনি শিক্ষিত একজন মানুষ, আমরা তো অজ্ঞ মূর্খ, কোনো কিছু জানা নাই, ইলম কালাম কোনো কিছু জানি না, কিভাবে জানাজা পড়াইতে হয়, একটা মানুষকে কিভাবে কবরে রাখতে হয় আমরা জানি না। ও ভাই আপনারা পায়ে পড়ে হাতে ধরে দয়া করে আপনি জানাজার নামাজের ইমামতি করায় দেন। সকলের অনুরোধে আল্লাহর বান্দা জানাজার ইমামতি করলেন। এইবার সবাই বলে, একটা বার আপনি একটু কবরে লাশটা রাখেন। কিভাবে কবরে লাশ রাখতে হয় আমরা জানি না। সকলের অনুরোধে আল্লাহর বান্দা কবরে নামলেন। লাশটাকে কবরে রাখার পরে বাঁশের বিছানা বিছাইয়া দিলেন। কবরে মাটি দিয়ে আল্লাহর বান্দা যখন নিজ কর্মস্থলে ফিরে গেলেন, এইবার পকেটের মধ্যে হাত দিয়ে দেখে তার পকেটের ভেতরে একটা জরুরি কাগজ ছিল, একটা পেপার ছিল, সেইটার খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক সন্ধান করলেন কিন্তু খুঁজে পাওয়া গেল না। আল্লাহর বান্দা এবার টেনশনে পড়ে গেল, কোথায় হারিয়ে ফেললাম। ওইটার কারণে তারা চাকরিও যেতে পারে। আল্লাহর বান্দা এবার খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত চলে আসলেন। টেনশনে পড়ে গেলেন, হারে ঠিক মনে হয় কবরে লাশটা রাখার সময় আমার পকেট থেকে পড়ে যেতে পারে। এইবারে লোকজনকে ডাকলেন, ভাই আপনাদের উপকার করতে গেছে আমার বড় একটা ক্ষতি হয়ে গেছে, আমার একটা জরুরি পেপার হারিয়ে গেছে, একটা কাগজ পড়ে গেছে আমার পকেট থেকে। আমার বিশ্বাস ওই পেপারটা হয়তো বা কবরের ভিতরে আছে। এইবার সবাই বললেন, ভাই কিছুক্ষণ আগে 1.5-2 ঘন্টা আগে একটা মানুষকে কবরে শায়িত করলাম, এখন কি কবরটা খনন করা যায়? বলে হ্যাঁ যাবে, চলো। এখনো লাশ পচে নাই, গলে নাই, চলো যায়। এইবার সবাইকে নিয়ে গেলেন, কবরের মাটিগুলো টান দেওয়া হলো। এইবার 1-2টা বাদ যখন টান দিয়েছে বাজান, সবাই তাকায় দেখি 1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর, ওইটার মাটির কবর নাই, কে যেন ফুল দিয়া ডেকোরেশন করে দিয়েছে। কবরের মধ্যে ফুলের বাগান দেখা যায়। এইবার পুলিশ অফিসার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডেকে বলে, কবরের বাঁশগুলো তোলো। এইবার সবাই তাকায় দেখে, হারে কিছুক্ষণ আগে মাটির কবর দেখে গেলাম, ওইটা তো আর মাটির কবর নাই, ওইটা এখন পুরোটাই ফুলের বাগান। যতদূর দৃষ্টি যায় ততদূর ফুলের বাগান দেখা যায়। চিকচিক করতেছে, কবরটা আলোকিত হয়ে গেছে, চিকচিক করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার কবরের এক কোণায় দেখা যায় কাগজটা। পুলিশ অফিসার কাগজটাকে নিলেন, নেওয়ার পরে বলতেছেন, ভাই বাস বিছাইয়া দেন। আর 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে, আনন্দে আত্মহারা হয়ে সে বলতেছে, এই ব্যক্তির দুনিয়াতে কে বেঁচে আছে, আমি একটু তার কাছে যাব। এই জীবন দশায় কি আমল করেছে, যে আমলের কারণে 1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর ছিল, সেই মাটির কবর কে ফুল দিয়ে সাজাইলো। আমার বিশ্বাস এটা আল্লাহর প্রিয় একজন গোলামের কবর। এই আল্লাহর গোলাম দুনিয়ার জীবনে কি আমল করেছে, যার কারণে আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায় দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আর ফেরত যাব না। আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিনে কি আমল করেছিল, যার কারণে আল্লাহ কবরটা ফুলের বাগান বানায় দিয়েছে। আপনারা একটু শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো বাজান, লিল্লাহি তাকবীর। সে আমলের কথাটা আমি বলবো, কষ্ট হয় আপনাদের। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। আল্লাহু আকবার বলেন।
আমল সুন্দর হওয়া লাগবে। এদিকে এদিকে যুবক গল্প করে আমার কথা শোনো বাবা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলে আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। দুনিয়াটা পরীক্ষার জায়গা, কথা কি বোঝেন? যার আমল যত বেশি ভালো তার আখিরাত তত বেশি ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কবর কেন জান্নাতের বাগান হয়েছে শুনবেন না? হযরত আলী আর আমর মনে আছে? আর বাদশার কথা মনে আছে? তিনটার মধ্যে দেখি কয়টা বলা যায়? রাগ করতেছেন? বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, যার আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো, আর এই পাথরটা পৌঁছাইতে সময় লেগেছে ৭০ বছর। কত বছর? আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, দিলটা নরম করে কথাগুলো বুঝবেন। আমি যে কথাগুলো বলতে চাই জীবনের শেষ স্মৃতি মনে করে আমার এই কথাগুলো শুনে যান বাজান। কবর বড় কঠিন জায়গা, সবাইকে কিন্তু কবরে যাওয়া লাগবে। যুবকরে রং তামাশায় মেতে আসব, যাও না কবরস্থানের দিকে তাকায় দেখো, তোমার মতো কত যুবক এই কবরে শায়িত, কত মানুষ এই কবরে, বৃদ্ধ আছে, যুবক আছে, শিশু আছে রে যুবক। আজ হোক কাল হোক সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। খবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি যাররা পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে বাজান। এমন জোরে চাপ দেবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বান্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, ওই দংশনে ৭০ হাত মাটির নিচে চলে যাবে, দেহটা বিষের যন্ত্রণায় চলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো নাই রে বাজান, ওই কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে কান্না করতে করতে হযরত ওসমান কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ভাই ওসমান আপনি কেন এত কান্না করেন? হযরত ওসমান হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে উত্তর দিতে পারবে তার টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে রে যুবক? 31 নাইট পালন করে নিয়ে তুমি ব্যস্ত, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে রে যুবক? একটু চিন্তা করা দরকার আছে না নাই? একা একা কবরে কেমনে থাকবে রে যুবক? যেই কবরে নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা, নাই কোনো আলোর ব্যবস্থা রে যুবক। একা একা অন্ধকার কবরে কেমনে থাকবে রে যুবক? দুনিয়ার খেল তামাশায় পাগল পারা হয়ে গেছো। তুমি কি ভুলে গেছো যুবক?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম আয়াতের শুরুতে মৃত্যুর কথা কেন বললেন বাজান? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে দাদার পরে, বাবা আসছে বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। আজও মুগ্ধর বাবার চোখের পানি বন্ধ হয় নাই, শহীদ আবু সাইদের বাবার চোখের পানি বন্ধ হয় নাই, ইয়ামিনের বাবার চোখের পানি বন্ধ হয় নাই। যারা সন্তান হারিয়েছে তারাই জানে যন্ত্রণা কারে বলে। কথা বলেন ঠিক কি না? আবার ভাইয়েরা, আল্লাহ আয়াতের শুরুতে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বলেছেন। যুবক রে, একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হে যুবক, বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ইমানদার নেক আমল করবে, আল্লাহর প্রিয় মুমিন মুত্তাকি বান্দা হবে, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে। এ বাজার, মায়ের কোলে শিশুটা যেমন দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া রং তামাশায় মেতে থাকে, শয়তান যাদেরকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, যারা দুনিয়ায় পাগল পারা হয়ে গেছে, গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে, ওই মানুষগুলো মৃত্যুর সময় দেখবেন গুলো বড় বড় করে দেয়, পেশাব পায়খানা করে দেয়। বাজান গো, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গলসি বেবে পড়ে যা। যুবক রে, আজ হোক কাল হোক, আমাদের সবাইকে দুনিয়ার সফর শেষ করা লাগবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহর নবী ইদ্রিস ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। আপনার আমার প্রিয় নবী ইন্তিকালের সময়, নবীজি আমার অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। জিবরাইল এসে বলে, নবী, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থার কথা জানতে চেয়েছেন। আমার নবী বলে, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি। আমার ভাইয়েরা, এদিকে ফাতেমার চোখের পানি বন্ধ হয় না, অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে ফাতেমা কান্না করে। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে রে মা। হযরতে ফাতেমা নবীজিকে কত মহব্বত করতেন, বলতে গেলে আজকে অনেক সময় লাগবে, ওই সময় আমার হাতে নাই। হযরতে ফাতেমা বিশ্ব নবীর মুখের কাছে কান লাগায়া দিলেন। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানে কি এমন বলেছে মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার আব্বা জান আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বোঝার বাকি নাই গো মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। নবীজির ইন্তিকালের পরে মাত্র 6 মাসের মতো ফাতেমা দুনিয়ার জমিনে জীবিত ছিল। আমার ভাইয়েরা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, আপনার ঘরে প্রবেশের অনুমতি চাই। তবে আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত।
দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নাই না গো নবী, কিন্তু আপনার অনুমতির অপেক্ষা আমরা দাঁড়িয়ে আছি। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর কাছে পৌঁছে গেলেন। আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবীজি সালামের জবাব দিলেন। মালাকুল মউত ডেকে বলেন, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করব। আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু অনুমতি না দিলে রে মালাকুল মউত 1 সেকেন্ড দেরি করবি না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, জিবরাইল বলেন, নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আজকে যদি আমি তোমারে ফেরাইয়া দেই আর কি কোনোদিন আমার কাছে আসবা না? বলে আল্লাহ তাআলা যেদিন অর্ডার দিবেন আবার আমি সেই দিন আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবীজি যখন অনুমতি দিলেন বাজান, নবীজির রূহটা বের করার জন্য বিশ্ব নবীর বুকের উপরে যখন মালাকুল মউত আজরাইল হাত রেখে দিয়েছে, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মালাকুল মউত আজরাইল সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায়া দাও। আমার নবী বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছি। সুবহানাল্লাহ বলে। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, এ মালাকুল মউত দুনিয়ার কোন মানুষের রূহটা বের করার সময় আমি তোরে কিছুই বলি নাই, কিন্তু আজকে এমন একজন মানুষের কাছে যাবি যেই মানুষটার জন্য আমি আল্লাহ নিজে বড় ভালোবাসি। খবরদার রে মালাকুল মউত আমার বন্ধু যেন কষ্ট না পায়। বিশ্বাস করেন নবী দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সবচাইতে কম কষ্ট আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না, আমারে কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলেন, নবী ও নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনাকে অনুসরণ করবে, আপনাকে নেতা হিসেবে মানবে, ও নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে, কথা দিলাম গো নবী তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, কম কষ্ট দিব। সুবহানাল্লাহ বলবেন। এইবার যখন দ্বিতীয়বার হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কান্দে আর রেখে বলে, মালাকুল মউত এ মালাকুল মউত তাড়াতাড়ি হাত নামায়া নে, আমি নবী আর সইতে পারি না রে, তাড়াতাড়ি হাত নামায়া নে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আমার বুকের উপরে যখন তুমি হাতটা রেখে দাও আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। বিশ্ব নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, ও বগুড়ার মুসলমানেরা, তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছেন নবীজির রূহটা যখন বের হয়ে যাবে, নবীজির ইন্তেকালের সময়, নবীজির ইন্তেকালের সময় নবীজির রূহটা বের হয়ে যাবে। নবীজি কয়েকটি কথা বললেন, এর মধ্যে একটি কথা আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, এমন মুহূর্তেও আপনার আমার নবী আপনাকে আমাকে বলে গেলেন, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আসসালাত আসসালাত আসসালাত। নবীজি জীবনের শেষ যেই কথাটা বলে গেছেন, এখানে যত নবীর উম্মত আছেন পায়ে হাত দিয়ে অনুরোধ করি, নবীর জীবনের শেষ কথা সালাত, 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আরেকটু জোরে বলেন না আমিন, আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান বাজান, হাত নামান। 2টা মিনিট চোখটা বন্ধ করেন, আমি যা বলবো তাই শুনবেন। 2টা মিনিট সবার চোখ বন্ধ করেন,
মনে করেন আপনি আমি মারা গেছি, আপনার আমার জীবনের শেষ বিদায়ের প্রস্তুতি চলতেছে। কেউ দৌড় দিয়ে চলে গেল দোকানে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ বা চলে গেল বাজারে বাঁশ কাটার জন্য, কেউ বা চলে গেল বাজান আপনার আমার জীবনের শেষ বাড়ি কবর খোঁড়ার জন্য, কেউ বা গেল বড়ই গাছে বড়ই পাতা পাড়ার জন্য, কেউ বা পানি নিয়ে আসলো, বড়ই পাতার গরম পানি গরম চলতেছে, আপনার আমার দিকের রঙিন পোশাকগুলো খোলা গেল, চতুর্দিকে চাদর দিয়ে ঘিরা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করায় দিতেছে, কানের মধ্যে নাকের মধ্যে তুলে ঢোকায় দিলেন, আতার সুরমা লাগাইলেন, জীবনের শেষ পোশাক কাপনের কাপড়ে চকলেটের মতো মড়াইলেন, মসজিদের খাটিয়াতে তুইলেন, চারজন পর ছাত্রী ধইরা ওই অন্ধকার কবরে রাখলেন। এ বাজান কবরে রাখার পরে কবর খনন করার কোদালটাও নিয়ে আসবে, যেই ডালি দিয়ে মাটি তুলেছে বালতি দিয়ে পানি দিয়েছে সেই বালতিটা ডালিটা পর্যন্ত নিয়ে আসবে, সন্তানেরা চলে আসবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে। এই দুনিয়ার কোনো মানুষ আপনার সঙ্গী হবে না, আপনার সঙ্গী হবে একমাত্র আপনার আমল। যারা চলে আসবে ওদের পায়ের আওয়াজ কবরে থাকা মানুষটা শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যাইও না, আমি কবরে একা থাকতে পারবো না। কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার, ডানে মাটি মামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ও বন্ধু, বউরে কত ভালোবাসলাম, কত দামি কাপড় দিলাম, কত গহনা দিলাম, জায়গা জমি লিখে দিলাম, ভালোবেসে বুকটাকে বালিশ বানাইয়া বউরে নিয়ে ঘুমাইলাম। আমি যদি রাত 2টার দিকে মারা যাই, আমার বউ যদি আমার নাকে হাতটা দিয়ে দেখে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কোনো বউ বলবে না আমার স্বামী রাত 2টায় মারা গেছে, আমি ফজর পর্যন্ত দুনিয়ার কাউরে ডাকবো না, আমি আমার মৃত স্বামীর লাশের পাশে ঘুমাবো। এমন দরদের ভালোবাসার স্ত্রী দুনিয়াতে পাওয়া যাবে না। যখনই বুঝতে পারবে আপনি আমি মারা গেছি, চিৎকার মেরে ডেকে বলবে কই গেলি তোরা, তোদের বাপ আর বেঁচে নাই। স্ত্রী চিৎকার মারবে ঘর থেকে বের করার জন্য। যেই ঘর আপনি বানাইলেন, নিজের মাথার ঘাম পায়ে ফেলে ইট পাথর গুলো কিনলেন, সাজাইলেন নিজের মনের মতো, ওই ঘরে আপনার আর 2-3 ঘন্টা থাকার ভাগ্য হবে না। যেই গোসলখানাটা সুন্দর করে সাজাইছেন চাইনা টাইলস দিয়া, এ ভাই কয়েক লাখ টাকা খরচ করেছেন, জীবনের শেষ গোসল কিন্তু এই গোসলখানায় হবে না। এ বগুড়ার মুসলমান বাবাজি, পায়ে হাত দিয়ে অনুরোধ করে ভুলে যায় বাজার, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া আপনার আমার দাদাকে থাকতে দেয় নাই, বাপকে থাকতে দেয় নাই, আপনাকে আমাকে একদিন থাকতে দিবে না। এই দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গার নাম হলো পরকাল, আর দুনিয়ার হলো মুসাফির খানা। আজ আছি কাল কেউ থাকবো না। কত বন্ধু বান্ধব পাইলাম দুনিয়াতে, কত মোহাব্বতের মানুষ পাইলাম, কিন্তু মৃত্যুর পরে কেউ আর আপনাকে স্মরণ করবে না। আস্তে আস্তে সবাই ভুলে যাবে, দুনিয়াবাসী আপনাকে আর মনে রাখবে না। এই জন্য আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া বাকা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই। হে যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল নাম্বার থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগের প্রয়োজন হয় বাজান, আপনি আমি পরকাল নামের সফরে যাব, 2টা মিনিট চিন্তা করে দেখেন তো বাজান, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছেন কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা। এ ভাইরা আমার,
দিল দিয়ে একটু খোঁজেন তো বাজান, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন, পাপ কতটুকু করেছেন, গুনাহ কতটুকু করেছেন। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে দুনিয়ার জমিনে নিজের আমলের হিসাব করার দরকার আছে না নাই? এ বাজান, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আজকে দুনিয়া আপনাকে আমাকে পাগল বানাইছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, দুনিয়ার গাড়ি বাড়ি সম্পদ আপনাকে আমাকে পাগল বানাইছে। পাগল। সাইকেল আছে কয় মোটর সাইকেলে ভালো হয়, 1 বিঘা জমি আছে 2 বিঘা হলে ভালো হয়। মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী, মন্ত্রী হতে চায় প্রধানমন্ত্রী। এই যে আমাদের চাহিদা, লোভ লালসা, গাড়ি বাড়ি সম্পদ। বগুড়া শহরে বাড়ি আছে, কয় না ঢাকায় হলে আরো ভালো হয়। এই যে আমাদের লোভ, নারী বাড়ি সম্পদের এই যে লোভ, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের পাগল পারা হয়ে সম্পদের ভিতরে দুনিয়ার মোহে পড়ে আপনি আমি ছুটতেছি। আল্লাহ বলেন এই যে মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন বনি আদমকে কবরে রাখা হবে, আর এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিন দুনিয়ার লোভ লালসা সব মিটে যাবে। কবরে না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা মিটবে না। আমার ভাইরা, সে কবরে যাওয়ার আগে নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়া কার আমল কত বেশি সুন্দর। এই 30-40-50 বছরের হায়াতের জিন্দেগি আমরা যদি নেক আমল দিয়ে সাজাইতে পারি, মালিকের গোলামি করে সাজাইতে পারি, চিরস্থায়ী ঠিকানা পরকালে জান্নাতের পরম সুখ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। কথা বলেন ঠিক কি না? সেই জান্নাতে যাওয়ার জন্য আমার ভাইরা কারা কারা নেক আমল করবে 2টা হাত তুলে দেখান। আল্লাহ, আল্লাহ তোমার গোলামদের তুমি নেক আমল করা তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, রাত অনেক হয়েছে, আসলে কথা কিছু বলতে চাইছিলাম, কিন্তু আসলে ওই যে বললাম না, আগেই বলছি পরিবেশ দিবেন তাহলে আমি কথা বলবো। প্রতিপক্ষের ভাইরা অনেক কষ্ট করেছেন, এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে তাদের অনেক মাথার ঘাম শ্রম ঝরাইতে হয়েছে। দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই পরিশ্রম কবুল করেন, এর বিনিময়ে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। জোরে বলেন আমিন। এই কবরস্থান কমিটিকে আল্লাহ যেন কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দরুদ ইব্রাহিম পড়েন। ভাই বসেন বসেন বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকগুলো কথা বলতে চাইছিলাম, শুধু ওই লোকের আমলের কথাটা বলি। শোনেন, ওই পুলিশ তার বাড়িতে গেলেন, যায় তার মেয়েটাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, টাকা দিবি আরো দিবি না? সাত্তার ফকিরের ছেলে স্বপন ফকির 5000। আচ্ছা এদিকে খেয়াল করেন, এইবার লোকটা বাড়িতে গেল। আরো কিছু কথা আছে, আমি খালি চট করে বলতেছি, শোনেন। বাড়িতে যাওয়ার পরে বলতেছে কে আছে, বলতেছে ওনার একটা মেয়ে ছাড়া দুনিয়ার কেউ নাই। তো মেয়েটাকে বলতেছে মা, তোমার বাবা দুনিয়াতে কোনো আমল করছে কিনা একটু আমাকে বলতে পারবা? তখন বলতেছে আমার বাবা তো তেমন জ্ঞান ছিল না, তিনি মুসলমান ছিল, কিন্তু তেমন কোনো জ্ঞান আমার বাবার ছিল না। বাবা কতটুকু আমল করে কি করে আমি জানি না, তবে আমার দেখা একটা জিনিস আছে। কি? আপনি আমার সাথে আসেন। ওই যে দেখেন তক্তা, তক্তার উপরে তোলা একটা কাপড়ে মোড়ানো কি যেন, এবার কাপড়ে মোড়ানো কি আছে বলেন? কোরআন, আল্লাহর কোরআনটা। বলতেছে আমার বাবা এইটা নিত। তখন ওই পুলিশ অফিসার কোরআনটা খুললেন, যা দেখে প্রত্যেকটা পাতায় পাতায় চোখের পানি পড়ে, মানে ভিজে গেলে যেটা দেখা যায়, কথা কি বুঝতে পারতেছে? প্রত্যেকটা পাতায় পাতায় চোখের পানি। তখন বলতেছে মা, পুরোটা কোরআনের ভিতরে চোখের পানি দেখা যায়, কারণটা কি? তখন বলতেছে আমার বাবা এই কোরআনটা পারতো, আর গালে মুখে চুমা খাইতো, আর এই সুন্দর করে আদর করতো, কোরআনকে চুমা খাইতো, বুকে লাগাইতো, আর এই প্রত্যেকটা পৃষ্ঠায় নিয়ে এই কালো অক্ষরগুলো বলতো আর বলতো, আরে
এত সুন্দর আল্লাহর কোরআনের লেখা, এত সুন্দর আল্লাহর কিতাব, কিন্তু আমি এতটাই মূর্খ, এতটাই কপাল পোড়া, আল্লাহর কিতাবটা আমি পড়তে পারি না। আল্লাহ, এই দুনিয়ায় আমার চাইতে বড় কপাল পোড়ার কেউ নাই। আল্লাহর কিতাবটা যদি আমি পড়তে পারতাম, নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম। এই কথাগুলো বলতো আর অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো, শুধুমাত্র এই কোরআনের প্রতি এই ভালোবাসা, এই অগাধ প্রেম মোহাব্বত থাকার কারণে আসমানের মালিক আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানাইছে। তাহলে সম্পর্ক কোরআনের সাথে রাখার দরকার আছে না নাই? খালি সিকের ভিতরে কোরআন টাইমে রেখেন না, একটু কোরআন পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক করবেন, এই কোরআন দিয়ে জীবন সাজাবেন, পরিবার রাষ্ট্র সাজাবেন। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, এই কোরআনের হেদায়েতের আলো দিয়া কবর আলোকিত হবে, মিজান ফুলসিরাত আলোকিত হবে, পরকাল আলোকিত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আর কোনো কথা নাই ভাই, বাকি দুইটা কথা বললে আরো 1 ঘন্টা ওয়াজ করা লাগবে। বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বড় ভেলা জান্নাতুল মাওয়া পাবলিক কবরস্থানের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আব্দুল কাইয়ুম টগর সাহেবকে কবুল করো, টুনু কাজীকে কবুল করো, প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজকে কবুল করো, বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন মানর রুহুল আমিন যুক্তিবাদী, তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম মা নাই, কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। হে রব্বুল আলামিন, আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। হে রব্বুল আলামিন, কত মানুষ এই পাশে কবরস্থানে শায়িত, কত মানুষকে শায়িত করা হয়েছে আমি জানি না রে আল্লাহ। এই বড় ভেলা রাস্তার পারে, বাঁশের ঝাড়ে, পুকুর পারে যত কবরস্থান আছে আল্লাহ, সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও। পাশে কবরস্থান আল্লাহ, সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক, মালিক, তুমি যদি বাপ না করো আমরা কার কাছে যাব? ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়। তুমি যদি ফিরাইয়া দাও, আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, ওই কঠিন কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দাও, ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আল্লাহ, আমাদের সবাইকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ, বড় ভয় লাগে মালিক, একা একা কবরে কেমনি থাকবো? একটা অন্ধকার ঘরে থাকার ক্ষমতা আমাদের নাই। কত মানুষ আছে অন্ধকার রুমে ঘুমাইতে পারে না, লাইট জ্বেলে ঘুমায়। কত মানুষ অন্ধকারে পথ চলতে ভয় পায়। এই দুনিয়ার অন্ধকার দেখে আমরা ভয় পাই, কবরের অন্ধকারে আমাদের কি হবে আমরা জানি না। আল্লাহ, 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 ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার মুসলমান হওয়ার তৌফিক দিও। তুমি করেছো কোরআনে ঘোষণা, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ, সেই প্রকৃত মুসলমান হওয়া তৌফিক দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, নেক আমল করা তৌফিক দাও। আমার মা বোনেরা অনেক কষ্ট করে আলোচনা শুনেছে, তাদের জন্য আমি তেমন কিছুই বলতে পারি না। আল্লাহ, আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দাও, নামাজি বানায় দাও, রোজাদার বান্দি হিসেবে কবুল করো, স্বামীর খেদমত করা তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করো। আল্লাহ, আমার বগুড়ার মা বোনেরা অত্যন্ত বিনয়ী। আল্লাহ, আমার সমস্ত মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও।
আল্লাহ মাহবুবদেরকে হেদায়েতের নূর দান করো। আল্লাহ যত মানুষ আমার সাথে হাত তুলেছে কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করো। কর্তৃপক্ষের ভাইরা অনেক কষ্ট করে লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ যারা যেভাবে পরিশ্রম করে মাহফিলকে বাস্তবায়ন করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আল্লাহ সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমিরে হামজার মতো বানায় দাও। আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ যারা পিতামাতার জন্য দোয়া চেয়ে দান করেছেন আল্লাহ, আল্লাহ জীবনের শেষ ঠিকানা কবর, সবাইকে যেতে হবে। আল্লাহ তাআলা এই কবরস্থানের কমিটির যে ভাইয়েরা উদ্যোগ নিয়েছেন একটা পাবলিক কবরস্থান, চমৎকার একটি নাম দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে জায়গা জমি টাকা পয়সা যে যেভাবে সহযোগিতা করেছেন এই কবরস্থান বানানোর জন্য আল্লাহ সকলের সহযোগিতা কবুল করো। অনেকে দান করতে আজকে তারা কবরে চলে গেছে, দোয়া করি মালিক তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। অনেক প্রবাসী ভাইরা টাকা পয়সা দান করে, আল্লাহ তাদের প্রবাসী জীবনকে আপনি কবুল করে নেন। হ্যাঁ আল্লাহ তাআলা যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমার যে ভাইরা দিন রাত পরিশ্রম করে আল্লাহ তাআলা বারবার মোবাইলে যোগাযোগ করে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে তাদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ এই জান্নাতি বাগান আহারে এর কারণে কত মানুষ পরিবর্তন হয়ে যায়, ভালো কাজের আঞ্জামে তারা বাধাগ্রস্ত করে। হায় আল্লাহ তাআলা এর আগে কোরআনের মাহফিল বিভিন্নভাবে বন্ধ হয়ে যেত, যারা ষড়যন্ত্রকারী আজকে তারা বিপদগ্রস্ত। আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, তাদের দিনের সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা দোয়া করি মালিক জীবনে একটাবার আমাদের সবাইকে সোনার মক্কা মদিনায় কবুল করে নিও, রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দাও। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও। আল্লাহ সমস্ত ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে বিজয় দাও। চীনের উইগুরের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদেরকে কবুল করো। আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ এদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্র আপনি নস্যাৎ করে দেন, ধ্বংস করে দেন, চূর্ণ বিচূর্ণ করে দেন। আল্লাহ সমস্ত জালেমদেরকে আপনি পরাজিত করেন। আল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দাও। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। দূর দূরান্ত থেকে কষ্ট করে রাত্রি 1টা পর্যন্ত যারা কোরআনের কথাগুলো শুনেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, আমাদের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন আর যদি এলাকার মানুষের সাথে দেখা না হয় এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আব্দুল বারী সরকার আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তার হায়াত আপনি বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। হ্যাঁ রাব্বুল আলামিন সাত মাথা বিজনেস করেন আমার ভাই ঔষধের দোকানদার, আল্লাহ তার যত প্রতিষ্ঠান আছে আল্লাহ আপনি কবুল করেন, তার ব্যবসা আপনি বরকত দেন। অনেকে দোয়া চেয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে, হ্যাঁ আল্লাহ তাআলা যার যা মনের বাসনা আল্লাহ আপনি পূরণ করে দেন। হ্যাঁ রাব্বুল আলামিন এই মাহফিলে যত মানুষ হাত তুলেছে আল্লাহ তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, তরুণেরা, আলেমেরা, হাফেজেরা, আল্লাহ তাআলা হাজী সাহেবেরা, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করো। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আমাদের চলার পথকে নিরাপদ বানায় দাও। আল্লাহ সাদিকের কলিজার টুকরা মেয়েটাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করো, শেফায়ে কামেল আজেলা দান করো। আল্লাহ আমার একটি মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা, আমার মাদ্রাসায় 70 জনের মতো ছাত্র, 24 জন এতিম গরিব অসহায়, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ মাদ্রাসা বানাইছি, পাশাপাশি মসজিদ বানাবো, এরকম একটা গণকবরস্থান বানাবো। আল্লাহ এই স্বপ্নগুলো দেখেছি, আল্লাহ তোমার গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ আমার মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করো। আগামী 7ই মার্চ আমার মাদ্রাসার মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়,
যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।